ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। মাননীয় আদালত সেই বিষয় বিবেচনায় মাত্র 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছিলেন। এখন এই রিমান্ডের সময় উনার যে কোনো সময় একটা অঘটন করতে পারে। আজকে শাহজাহান খানকে নিয়ে আসা হয়েছে, এই আদালতে ওঠানো হয়েছে। আপনারা জানেন যে জিগাতলাস্থ যে ধানমন্ডি বাস স্ট্যান্ড, সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিস। বিগত 4/8/2024 তারিখ এই ঘটনায় আজকে একজন ভিকটিম আব্দুল মোতাল্লিব মারা যান, যার বাবা জনাব আব্দুল মতিন এই মামলাটি ধানমন্ডি থানায় দায়ের করেছিলেন। আজকে এই শাহজাহান খানের বিরুদ্ধে 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। এই আসামির বিরুদ্ধে আজকের ঘটনায় সুস্পষ্ট অভিযোগ। সেখানে শটগান ব্যবহার হয়েছে, বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে, গুলি ব্যবহৃত হয়েছে, ব্যাপক পরিমাণ টিয়ার শেলের ব্যবহার হয়েছে। এই শাহজাহান খান যখন ছাত্র কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে পূর্বের তার যে কালো অধ্যায়, বিভিন্নভাবে যে এই বাংলাদেশে বিভিন্ন অপতৎপরা সৃষ্টির যে কৌশল, সেটি উনি বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বিজ্ঞ আদালতে আজকে ঘটনার পরিষ্কার তথ্য দিয়ে এই আসামির বিরুদ্ধে 10 দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন দাখিল করেন। পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে, এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন, পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। ধানমন্ডি 7/8/24 মামলায় আজকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে 10 দিন রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল। ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে উনি উস্কানি দিয়েছেন, মদতদাতা এবং বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার জন্য এবং ছাত্র জনতাকে দমন করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে এই সমস্ত বক্তব্য আনা হয়েছিল। জি, পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে আমরা বলেছি শাহজাহান খান একজন প্রখ্যাত শ্রমিক নেতা, উনি 8 বারের সংসদ সদস্য ছিলেন, উনি সাবেক মন্ত্রী ছিলেন। আমি 1 মিনিটে বলি, শেষ করে পরে আপনি ছিলেন 8 বার পার্লামেন্ট মেম্বার ছিলেন, সংসদ মন্ত্রী ছিলেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। উনাকে 10 দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। কিন্তু মাননীয় আদালত সেই বিষয় বিবেচনায় মাত্র 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছিলেন। এখন এই রিমান্ডের সময় উনার যে কোনো সময় একটা অঘটন করতে পারে, কারণ উনাকে গত 19 তারিখে হার্ট অ্যাটাক করে উনাকে অসুস্থ অবস্থা বাসা থেকে নিয়ে আসছেন। এটার পক্ষে সমর্থনে আমরা মেডিকেল সার্টিফিকেট সেখানে দিয়েছি। সেখানে দেখা যায় হার্টের বেশি অংশেই এটা অ্যাটাক হয়ে গেছে। এখন জরুরি উনাকে হার্ট অ্যাটাকের একটা চিকিৎসার দরকার।